নমস্কার। মকর রাশি শনির দ্বারা প্রভাবিত কালপুরুষের দশম রাশি। সিস্টেমেটিক, প্রচন্ড পরিশ্রমী, সবচেয়ে বড় কথা অতিরিক্ত ধৈর্যশীল। মকর রাশি বা মকর লগ্নের মানুষ কর্মে বিশ্বাস করেন। ভাগ্য মাঝে মাঝেই খারাপ হতে পারে, তবে তার জন্য যে সব সময় জ্যোতিষ পরামর্শ নিতে হবে তা কিন্তু নয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে জ্যোতিষ পরামর্শ নিতে হবে। যদি রিলেশনশিপে গন্ডগোল হয় আর একই সঙ্গে সঙ্গে প্রফেশনটাও ডিস্টার্ব হয়, যদি ইমিউনিটি সিস্টেম ডিস্টার্ব করে আর সেই সঙ্গে সঙ্গে পড়াশুনোর ক্ষেত্রেও বাধা আসে, তাহলে জ্যোতিষ পরামর্শ আপনাকে নিতে হবে। যদি কোনো একটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বেশ কয়েকবার 1 নম্বর 2 নম্বরের জন্য আপনি পিছিয়ে গেলেন, 1 নম্বর বা 2 নম্বরের জন্য আপনি সাকসেসফুল হতে পারলেন না, তাহলে অবশ্যই আপনাকে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে হবে। যতই চেষ্টা করুন না কেন, প্রতিবেশীরা ভীষণভাবে আপনাকে ডিস্টার্ব করছে, কিছুতেই আপনি কনসেন্ট্রেট করতে পারছেন না আপনার কাজে। কখনো মনে হচ্ছে ইগনোর করি, আর কখনো মনে হচ্ছে কি করে ইগনোর করব, এটা তো পসিবল হচ্ছে না। এই অবস্থায় যদি আপনি থাকেন, তাহলে জ্যোতিষ বন্ধুর সঙ্গে কথা বলুন। কোন বিষয়টি ইগনোর করবেন আর কোন বিষয়টি ইগনোর করার প্রয়োজন নেই, তার একটা রূপরেখা তৈরি হোক আপনার ক্ষেত্রে। মকর রাশির মানুষ ভীষণ ডায়নামিক। আপনি সবসময় আপনার মধ্যে একটা প্রাণ শক্তির প্রবাহ ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যদি এর দ্বিরূপ দেখতে পাওয়া যায়, যদি আপনার মনে হয় সবসময় আপনি ডিপ্রেসড, সবসময় অলস, কাজ করতে ইচ্ছে করছে না, সবসময় একটা অস্থিরতার ভাব আপনার মধ্যে কাজ করছে, কখনোই আপনি আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন না, কখনোই আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, কোনো অশুভ শক্তি যেন আপনাকে গ্রাস করেছে, কোনো না কোনো অ্যাডিকশনের মধ্যে আপনি জড়িয়ে যাচ্ছেন, এটা আপনার হওয়ার কথা নয়। শনির দ্বারা প্রভাবিত একজন মানুষ আপনি, কিছুতেই নিজের জীবনে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা নিয়ে আসতে পারছেন না। তার মানে কিন্তু আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করবার প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়ছে, কিন্তু তার মধ্যেও এক অদ্ভুত দুশ্চিন্তা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মনকে প্রশ্ন করলেন, কি হয়েছে, কেন এত টেনশন, কিসের এত অ্যাংজাইটি, কি সমস্যা আসতে পারে জীবনে? মন কনফিউজড, সে উত্তর দিতে পারছে না, কারণ আপনি জানেন আপনার সমস্যা নেই, কিন্তু তাহলেও কিসের দুশ্চিন্তা? কারণ একটাই, লগ্নপতি শনিদেব তিনি চন্দ্র অথবা লগ্নের সঙ্গে সম্পর্ক করে রয়েছেন। একটু সাপোর্ট দরকার, আত্মবিশ্বাস ফিরিয়ে নিয়ে আসার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দরকার। কোন পথে আপনার উন্নতি, বারবার চেষ্টা করছেন, ব্যবসার ক্ষেত্রে বারবার পরিবর্তন আসছে, টাকা আসছে, নতুন ব্যবসা আপনি শুরু করছেন, এটা আপনার জন্য ভীষণ কমন। এখানে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো অস্থিরতা নেই, কোনো জটিলতা নেই। এই ক্ষেত্রটিকে আপনি ব্যবহার করতে পারেন নিজের জীবনের একটা মাধ্যম হিসেবে। কিন্তু স্টক মার্কেটে ট্রেডিং করছেন আর বারবার লস হচ্ছে, বারবার প্রতিদিন আপনি কিছু না কিছু ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তার মানে কিন্তু একটাই, আপনার জীবনে কিছু জটিলতা আছে, আপনার জীবনে কিছু প্রতিবন্ধকতা আছে। টাকা পয়সা আসছে, বাট সেভিংস জিরো। বৃহস্পতি কিন্তু ভীষণ পীড়িত অবস্থায় রয়েছে, লিভারের সমস্যায় ভুগছেন আপনি, খেতে ইচ্ছে করছে বারবার বিভিন্ন রকম দ্রব্য, কিন্তু খাওয়ার পরেই পেট কিন্তু আপনাকে সাপোর্ট করছে না। কোনো না কোনোভাবে অ্যাডিক্টেড হওয়ার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে আসছে। সন্তান প্রাপ্তিতে বাধা, পুরুষ মানুষদের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট, স্পার্ম মোটিলিটি কমে যাচ্ছে, কারণ কিন্তু একটাই, জন্মকুণ্ডলিতে কিছু না কিছু পীড়া আপনাকে ডিস্টার্ব করছে। রবি শুক্র একসঙ্গে থাকতে পারে, রবি শুক্র একত্রে কর্কট রাশিতে বসে রয়েছে, বহু ওপেনিং, কিন্তু কাজের কাজ জিরো, কোনোটাই ঠিকঠাক হচ্ছে না। আপনি জানেন আপনি পারবেন, কিন্তু সঠিক পথ, সঠিক দিশা আপনি খুঁজে পাচ্ছেন না, কারণ একটাই, গ্রহদের মধ্যে সমন্বয়নে ঘাটতি রয়েছে। জন্মকুণ্ডলী নিয়ে জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করুন, নিজের ঘাটতিগুলোকে আইডেন্টিফাই করুন, নিজেকে চিনুন, বুঝুন, নিজের জীবনকে মজবুত করে গড়ে তুলুন। জীবন আপনার, সুখ আপনার, সমৃদ্ধি আপনার, আর আলটিমেটলি শান্তি, সেটাও আপনার। জয় মা আদিশক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।